ব্যাংক ঋণের সুদ হার কমানো না হলে এপ্রিলেই ৯০% ব্যবসায়ী খেলাপিতে জড়াতে পারে বলে সতর্ক করেছেন ব্যবসায়ী নেতারা। অর্থনৈতিক পুনরুদ্ধারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং রিজার্ভ বাড়ানোর দিকে সরকারকে আরও মনোযোগী হওয়ার আহ্বান তাদের। সেই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। ওই আন্ডারগ্রাউন্ডে যে ছোট কিছু রুম থাকে ওখানে সে বেসমেন্টের মধ্যে বাস করতেছে ফ্যামিলি নিয়ে এবং ট্যাক্সি ক্যাব চালায় সে তার জীবন নির্বাহ করতেছে। আমার খুব খারাপ লাগছে। পেছনে পড়া গার্মেন্টস মালিকদের জীবনযাত্রার কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বিকেএমইএর নির্বাহী সভাপতি। অধিকাংশ মিডিয়া শ্রমিকদের কষ্টের কথা জানালেও মালিকদের অধিকার ও কষ্ট নিয়ে কেউ কথা বলে না বলেও দাবি তার। সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 3টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলে ঋণ খেলাপি হবে এবং এটা আগামী মাস থেকে 1টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলে ঋণ খেলাপি হবে। তো আগামী মাসের থেকে আমি আশা করি যে বর্তমান যে অবস্থা আমাদের অর্থনৈতিক সংকট এবং ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি তাতে নিঃসন্দেহে আমি বলতে পারি অন্তত 90% ব্যবসায়ী যারা ঋণ নিছে ব্যাংক থেকে ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঢাকা চেম্বার আয়োজিত সমসাময়িক অর্থনৈতিক সংকট ও সমাধান নিয়ে সেমিনারে বক্তারা কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও। ওই আইএমএফ এর ওই 4 বিলিয়ন 4 বছরের ওই স্টাইলে আসলে হবে না, ওটার অন্য ভ্যালু এডিশন আছে, ওটা রিফর্ম গুলো আসতেছে। কিন্তু আমার যে ডলার রিজার্ভ বুস্ট করে সরকারকে সেন্ট্রাল ব্যাংককে একটা শক্তিশালী পজিশনে নিয়ে যাওয়া, তাতে তারা ইম্পোর্ট ওপেন করে দিতে পারে, সাপ্লাই চেইন রিল্যাক্স করতে পারে। ব্যাংকিং ব্যবস্থার যে টানাপোড়েনটা চলছে এটার নেট এফেক্ট হচ্ছে আমাদের ইকোনমিক আউটপুট, আমাদের অর্থনীতি আসলে ছোট হয়ে আসছে এটার কারণে। এবং এটা যদি ক্রমাগতভাবে চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনার কর্মসংস্থান কমবে। এ সময় উচ্চ ব্যাংক ঋণের সুদহার উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে উল্লেখ করে বক্তারা বলেন, শুধু বিদেশি বিনিয়োগকারী নয়, দেশি ব্যবসায়ীদের আস্থা ফেরাতে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। আমরা ব্যবসায়ী সম্প্রদায় ভীষণ ইনসিকিউর ফিল করছি। আমরা মনে করছি যে আমরা ব্যবসা করলে কি হবে, কালকে কি হবে, পরশু, প্রত্যেকদিন খালি ভয় থাকতে হয় যে টেলিফোনে কি খবরটা আসবে। আপনি ক্লাসিফিকেশন রুল করেছেন, 1 সেপ্টেম্বর থেকে ইফেক্টিভ হয়েছে, একটা ওভারডিউ হলে আপনি ক্লাসিফাইড হয়ে যাবেন। তা কি উদ্দেশ্য? ব্যবসায়ী সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া, ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া? বলে দেন, ডিক্লেয়ার করে দেন, উই ডোন্ট ওয়ান্ট ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি। বিশ্ব অর্থনীতির সাথে তাল মেলাতে ডিজিটাল পেমেন্টে অতিরিক্ত অর্থ না কাটার পরামর্শ দেন ব্যবসায়ীরা। এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।